আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি মজার একটি রেসিপি নিয়ে, কাবিল কচুর ডাটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। রেসিপিটি কিন্তু খেতে খুবই মজার। আপনারা যদি একবার গরম ভাত দিয়ে রেসিপিটি ট্রাই করেন তাহলে কিন্তু নিঃসন্দেহে এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। আমার বাড়ির আঙিনায় হওয়া কাবিল কচুর গাছ থেকে আমি কিছু কাবিল কচুর ডাঁটা সংগ্রহ করে নিচ্ছি। কচু একটি আয়রন সমৃদ্ধ সবজি, এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি এখান থেকে কিছু কাবিল কচুর ডাঁটা সংগ্রহ করে নিচ্ছি। তরকারিটি রান্না করবার জন্য আমি কাবিল কচুর ডাঁটাকে কুচি করে কেটে নিচ্ছি। কাবিল কচুর ডাঁটার সাথে আমি এখানে মিডিয়াম সাইজের 2টি আলুকেও কুচি করে কেটে নিচ্ছি। আমি যেভাবে কেটেছি আপনাদের কিন্তু রেসিপিটি করবার জন্য ডাঁটা এবং আলুগুলোকে ঠিক এভাবেই কাটতে হবে। তরকারিটি রান্না করবার জন্য আমার সবজি কাটা কিন্তু একেবারে শেষ। এবার আমি চিংড়ি মাছগুলোকে প্রসেস করে নিব। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি ব্যবহার করছি। চিংড়িগুলোকে আমি অল্প পরিমাণ হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে ভেজে নিব। চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র গরম হলে এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিব। খুব বেশি সময় ভাজা যাবে না, এতে কিন্তু মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে। এজন্য হালকা লাল হওয়ার পরপরই মাছগুলোকে আমি তুলে নিব। রান্নাটি করবার জন্য আমি এখানে একটি বাটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি এজন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ সরিষা, 5-6টি কাঁচামরিচ এবং মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এবার আমি একটি পাত্র নিয়েছি, পাত্রে আমি কাটা কাবিল কচুর ডাঁটা এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তরকারিটি আমি হাতে মেখে রান্না করব। এবার আমি কাবিল কচুর ডাঁটার মধ্যে সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, মেজারমেন্ট কাপের হাফ কাপ সয়াবিন তেল এবং 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে অল্প পরিমাণ পানি দিয়েছি এবং চিংড়ি মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে আমি এগুলোকে রান্না করে নিব। তরকারিটি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। মিডিয়াম আঁচে 20 মিনিট সময় নিয়ে আপনারা যদি রান্না করেন তাহলেই কিন্তু তরকারিটি একেবারে রেডি হয়ে যাবে। যখন পানি শুকিয়ে এরকম চারিদিকে তেল ভেসে উঠবে তখনই কিন্তু তরকারিটি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন। রেসিপিটি ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।